নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অষ্টমী লাইফস্টাইলে আর আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, তো সকাল সকাল তো দেখতেই পারলে যে ফুলগুলো তুলে এনেছি। তো ফুলগুলো তুলে এনে ফাইনালি পুজোটা দিয়ে দিয়েছি। তো এদিকে দেখছো বাতাবি লেবু কাটছি, কেটেই যাচ্ছি। দেখো বটিটা এতটা পরিমাণে ছোট যে কাটতে পারছি না। তো বটিটা ছোট হলে কি হবে, যাই হোক আমি কেটেও নিয়েছি। তো এটা আমার দিদি এনেছিল। তো তোমাদের আগের দিন ব্লগে বলেছিলাম আমার পিসির মেয়ে এসেছিলো। তো ও যখনই আসুক না কেন, যতই রাত হোক, যতই বিলেত হোক, ও আমার সাথে দেখা না করে যায় না। আমার দিদি খুব আমাকে ভালোবাসে, খুবই বিভৎস পরিমাণেই ভালোবাসে। তো যখনই আসবে তখনই আমার সাথে দেখা করতে আসবেই। তো আমার পিসির মেয়ে, আমার বড় পিসির মেয়ে। ভাত, মুগ ডাল, নিম পাতা আলু ভাজা, পেঁপে, আমারও তাই নিম পাতা আলু ভাজা, পেঁপে, শশা, বাবান শশাটা খায় না, ডাল, আর এখানে আছে আর মাছের ঝোল। আর খাবার এখন খেতে বসবো। তো চলো, তোমরা দেখেই নিয়েছিলে। তো বাতাবি লেবুটা ফাইনালি আমি ঠাকমার কাছে নিয়েই চলে গিয়েছিলাম। এমন না যে আমি বাতাবি লেবু মাখতে পারি না। তো দেখো, সবার কাছে সবার জিনিসের খাবার একটা টেস্ট আলাদা, স্বাদ আলাদা। তো ঠাম্মাদের হাতের খাবার টেস্ট আর স্বাদ তোমরাই জানো আলাদা। আমি মাখলে হয়তো সেই স্বাদটা আসলো না। ঠাম্মা যেহেতু মেখে দিয়েছে, তার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে বেড়ে, আমার কাছে অন্তত। আমি খুবই ভালোবাসি। তো আমার বাড়িতেও ঠাম্মা ছিল। আমার ঠাম্মা 2 বছর হলো মারা গেছে। তো সেই ঠাম্মা আমার কাছে আর নেই। ঠাম্মা গেলেই আমার মানে এই ঠাম্মাকে দেখে আমি আমার বাড়ির ঠাম্মার কথা ভুলে থাকি। আমার মনে পড়ে না। আমার ঠাম্মা আমাকে খুব মানে বীভৎস পরিমাণে ভালোবাসতো মানে মরার 2 বছর আগে যখন মারা গেছে, কিছুদিন আগেও আমার খুব শরীরটা খারাপ ছিল, তাও দেখো এই অবস্থাতে দেখতে এসেছিলো। যাই হোক, একদিন সময় পেলে অবশ্যই তোমাদেরকে বলবো সব। তো এইদিকে তোমাদেরকে বলেছিলাম একাদশীতে আমাদের বাড়িতে কী রান্না হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এইদিকে দেখো ঠাম্মা আলু কেটে নিচ্ছে। তো যেহেতু মিনি ব্লগ তাড়াতাড়ি করে দিতে হচ্ছে, তো একটু কোনো অসুবিধা হলে তোমরা একটু ক্ষমা করে দিও। তো এদিকে আলু কেটে নিচ্ছে। এটা বিনস, গাজর, ক্যাপসিকাম তোমরা অ্যাড করতে পারো। তো আমাদের ছিল বিনস আর আলু বাড়িতে ছিল। তো এদিকে ভাজা বাদাম। তো অবশ্যই গোটা গরম মশলা সাদা তেলে দিয়ে নেবে। যারা যারা জানো তাদেরকে বলছি না, যারা যারা জানো না এই রেসিপিটা ট্রাই করতে চাও তাদের বলছি। তো এদিকে ঠাম্মা দিয়েছে দারচিনি। তোমরা এখানে গোটা গরম মশলাও দিতে পারো সোমবারে। আর এদিকে সাদা জিরে দিয়ে নেবে পরিমাণ মতো, যতটা করবে। তো আমাদের অল্প পরিমাণেই করেছিল, তো অল্প পরিমাণেই দিয়েছিল সব কিছু। তো ঠাম্মা এদিকে দেখো গোটা জিরে দিয়ে নিল সোমবারে। তো এইদিকে তোমরা তাই দিয়ে নেবে। আর লঙ্কাটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো ঠাম্মা বলছিল আর বিনস দেবো, আমি বললাম আর দিও না, অনেক হয়ে যাবে। তো আমাকে জিজ্ঞেস করছিল তা আমি ফোনে ফটোটা ক্যাপচার তুলছিলাম। তো আনন্দে কী করছে দেখো, খুব আনন্দ পায়। যাই হোক, তো চলো, আমি তোমাদেরকে বলেছিলাম যে রেসিপিটা শেয়ার করব। তো দেখো খুব টেস্টি হয় এটা, তুমি আমার কাছে খুবই ভালো লাগে। তো এইগুলো ভালো করে ভাজা করে নেবে। এদিকে ছিল আলু আর এদিকে ছিল বিনস। আলু আর বিনসটা ভালো করে ভাজা করে নেবে। তো এইদিকে দেখো বাদামও দিয়ে নিচ্ছে। তো বাদাম আমরা খেতে ভালোবাসি, তো বাদাম দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এটা কিন্তু ঠাম্মার সম্পূর্ণ রেসিপি, নিজস্ব রেসিপি। এটা কিন্তু কারোর দেখা দেখি না। তো নিজেই ঠাম্মা এটা বানায়। একদিন একান্তে বানিয়ে ফেলেছিল। আমাদের বীভৎস পরিমাণে টেস্ট লেগেছিলো, মুখে লেগে গেছিলো এই খাবারটা। তারপর থেকে আমরা প্রতি একাদশীতেই বলি বানিয়ে দেয় ঠাম্মা। ঠাম্মা অল্প একটু খায়, কিন্তু বেশিরভাগটা আমাদের জন্যই তৈরি করে দেয়। তো যাই হোক, এইদিকে দেখো এটা ভালো করে ভাজা করে নেবে। অল্প একটু চিনি অ্যাড করবে, নুন অ্যাড করবে, অবশ্যই স্বাদ অনুযায়ী তোমরা অ্যাড করবে। তো যতটা কোয়ান্টিটিতে নিতে চাও ততটাই নেবে, কম বেশি করে নেবে তোমাদের মতো করে। তো ভালো করে ভাজা করে নেবে। এদিকে সাবুটা 2-3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দেবে জলে। ভিজিয়ে রেখে অবশ্যই জলটা ছেঁকে নিয়ে নেবে। সাবুটা কিন্তু মোটা দানার হতে হবে, অবশ্যই সরুটা নেবে না, মোটা দানারটা নেবে। তো এদিকে মোটা দানার সাবুটা নিয়েছে ঠাম্মা। তো এটা কিন্তু জল ছেঁকে নেওয়া হয়েছে, জল ছেঁকে নেবে। একদম বেশিক্ষণ রাখবে না, তাহলে একদম গলে পাক হয়ে যাবে। তো জল ছেঁকে নিয়ে মানে ঝরঝরে হবে। তো এদিকে ভাজা হয়ে আসলে এই যে সাবুটা দিয়ে দিল। সাবুটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে 2-3 বার মানে একটু ভালো করে ভাজা হয়ে আসলে তারপরে নামিয়ে দেবে। এটার যে স্বাদ অসাধারণ খেতে হয়, তোমরা দেখেই বুঝতে পারছো। তো খেতে কতটা টেস্টি হবে তোমরা সেটাও বুঝতে পারছো। তো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে। তো এইদিকে রুদ্রর বড় ঠাম্মি মানে আমার বড় পিসি শাশুড়ি চলে এসছে। দেখো তিনিও এই খাবারটা নিয়ে এসছে, আমরা খেতে ভালোবাসি যেহেতু, তাই নিয়ে চলে এসছে। এদিকে চলছে আলু সিদ্ধ মাখা।
তো এদিকে কাঁচা লঙ্কা নুন দিয়ে এটার মধ্যে অবশ্যই কিন্তু শশা থাকলে শশা কুচি করে দিয়ে নেবে। তো আমাদের বাড়িতে যা ছুঁচোগুলো জ্বালাতন করে বলার কথা না, সব খেয়ে নেয়, মানে যা যা সবজি ফবজি রাখা হয় অর্ধেক সব খেয়েই তারা শেষ করে। তো এদিকে রান্নায় ছিল দেখো সাবুর পায়েস, এদিকে সাবুর পোলাও, তো দেখো আরও আছে, এদিকে আছে পেঁপের স্যুপ। এটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে ছিল আলু সিদ্ধ মাখা, আর ওইদিকে ছিল বড় পিসি শাশুড়ির সাবুর পোলাও। তো এই ছিল রান্না। তো রাত্রে তোমাদের দাদাভাই দেখো কি কি খাবার নিয়ে এসছে, আবার নিয়ে এসছে নিমকি। তো এদিকে ছিল মিষ্টি চানাচুর, এদিকে ছিল টক ঝাল মিষ্টি, আর ওদিকে ছিল নিমকি। তো ভেবো না আমি খেয়েছি, এটা আমাদের সবসময় না, ঘরে কেউ যদি আসে তাকেও দেওয়া হয়, আমিও খাই, সবাই মিলেমিশেই খাওয়া হয়। তো এদিকে রাত্রিরে খাবারে ছিল রুটি, ডিম ভাজা, আর এদিকে ছিল সয়াবিনের তরকারি আর ডাল আর ভাত। ডাল ভাতটা অবশ্যই আমার। কাজবাজ কমপ্লিট করে এই বসলাম, হচ্ছে বাসন ফাসন মেজে এই ঘরটা তো পরিষ্কার করেছি। এবার ওই ঘরে যে ওদের দিয়েছি, ওই ঘরে কি বিভৎস পরিমাণে গন্ধ জানো। তো হাস্যকর কথাটা শোনো, তো তোমাদের দাদাভাই বলছে বিড়াল পোষার বেলা পুষতে পারো, আদর করার বেলা চুলে লাগছে, আদর করার বেলা আদর করতে পারো, আর পটিটা পরিষ্কার কর। আমরা পটি পরিষ্কার করতে পারবো না, আদর করার দায়িত্বে আছি। তোমাদের দাদাভাই কাজ থেকে এসছে কটায়, আজকে 6টা 6:30 বাজে কাজ থেকে এসছে, সন্ধ্যে 6:30। দাদাভাই পটিগুলো পরিষ্কার করেছে, প্রতিদিন তাকে দিয়ে পরিষ্কার করাই, আর চুলে লাগছে, চুলে তাকে দিয়ে পরিষ্কার করে। তো বাবানের কাল সকালে পরীক্ষা আছে, যাই পরীক্ষা বলছি, পড়া, স্কুল আছে, তো পড়া আছে, তো হ্যাঁ পড়া তো বিকেলে আছেই। তো বাবানের আজকে ছুটি ছিল, তোমরা সবাই জানো। তো বাবান সন্ধ্যাবেলায় পড়তে গেছিলো। তো একাদশী আমাদের বাড়িতে এই রান্না হয়, তা বলে এরকম না যে একাদশী হয় বলে পুরোটাই নিরামিষ হয়। তো আমরা নিরামিষ খাই না, ঠাম্মার ঘরে হয় একাদশী, মানে একাদশীতে মানে ঠাম্মা খায়, শুধু ঠাম্মাই খায়। তো বড় পিসি শাশুড়ি ওরা আসে, এসে পিসি শাশুড়িরাও মাঝে মাঝে আসে, এসে খায়। তো আমরাও খাই। তো আমাদের ওই সাবুর খিচুড়িটাই বেশি ভালো লাগে, তো ওইটাই খাই, আমাদের ওইটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পেঁপে স্যুপটা কীভাবে করে ওইটা যদি রেসিপি জানতে চাও অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও, তাহলেই বলে দেবো। তো চলো, সবাইকে গুড নাইট, আবার সকালে দেখা হবে। তো ফাইনালি সকাল সকাল বাবান স্কুলে চলে গেছে ছাতু খেয়ে। তো সকাল সকাল স্কুলে চলে গেছে, ওর পাপা নিয়ে গেছে আজ স্কুলে। তো পাপা ওকে নিয়ে গিয়ে আবার ঠাম্মাকেও নিয়ে গেছে, ঠাম্মার একটু ডাক্তার দেখানো আছে, তো দিয়ে এসে তারপরে তোমাদের দাদাভাই আবার কাজে যাবে। তো পরপর কত কাজ দেখো। তো যাই হোক, আবার এইদিকে পাখিদের খাবারও ঠিক মতন নিয়ে যেতে হয়। তো আজটা যদি কাজের ভিডিও দিতে যাই অনেক দেরি হয়ে যাবে, তাই আজকে সকাল সকাল ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। তো এদিকে একটা দিয়ে দেখে নাও, একটা জিনিস খেতে খেতে পোস্ট হচ্ছে, আমলকি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। ওটা খালি পেটে খাচ্ছি, ভিডিও এডিটিং করতে করতে খাবো। তো এটাই খাওয়া, পুজো দিয়ে কাল দেখতে পারবে পুজো দেওয়া, ড্রেস চেঞ্জ করানো ঠাকুরের। তো একাদশীর খাবারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের বাড়িতে কী কী রান্না হয় সেটাও জানিও। তো চলো, আজকের মতো টাটা।